মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তহবিল থেকে বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের দরুন 1500 টাকা করে প্রতি মাসে ধার্য করা হয়েছে। তো যারা যারা এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে চাইছেন, যারা যারা এই প্রকল্পে আবেদন করতে চাইছেন, কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোন বয়সে অর্থাৎ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। কাজেই যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে সবার প্রথমে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কত বয়স দরকার, কি কি নথিপত্র দরকার, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। তো সবার প্রথমেই চলে আসি কারা আবেদনযোগ্য। এখানে প্রথমেই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যুবক যুবতী। পশ্চিমবঙ্গের যুবক যুবতী তো অনেক রয়েছে, সবাই কি আবেদন করতে পারবে? না, এই প্রকল্প কিন্তু সবার জন্য নয়। যারা বেকার আছেন, বেকার বলতে এখানে কি বোঝানো হয়েছে? বেকার বলতে এখানে বোঝানো হয়েছে যারা পড়াশোনা জানেন কিন্তু নিজেদের যোগ্যতা অনুযায়ী কোনো কাজ পাচ্ছেন না, এখানে তাদের কথা বলা হয়েছে। তারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা যারা সরকারি চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যারা ধরুন প্রাইভেট জব করেন বা কোনো রকম কোনো ছোটোখাটো জব করেন কিন্তু আপনাদের কোনো স্থায়ী সেরকম জব নেই, তারা কিন্তু এখানে বেকার বলে তাদেরকেই এখানে বলা হয়েছে। তারা এই প্রকল্পের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। এবার বলি কত বয়স প্রয়োজন। এই প্রকল্পে যদি অ্যাপ্লাই করতে হয় তাদেরকে ন্যূনতম 21 থেকে 40 বছর বয়সী হতে হবে। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা 21 থেকে 40 বছরের মধ্যে পড়ছেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে বলে দেওয়াই হয়েছে প্রথমেই যে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু মাধ্যমিক অর্থাৎ 10th পাস আপনাদেরকে হতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে তবে, মাধ্যমিকে যদি আপনারা পাস করে থাকেন তবেই কিন্তু আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ন্যূনতম যোগ্যতা আপনাদেরকে মাধ্যমিক পাস হতেই হবে। এবার আসি প্রকল্পের ভাতা। আগেই বলা হয়েছে এখানে কিন্তু বাজেট 1500 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এবার কতদিন পাবেন এটাও কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার প্রযোজনায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে 5 বছর যারা বেকার যুবক যুবতী রয়েছেন ন্যূনতম 5 বছর কিন্তু আপনারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ প্রতি মাসে 1500 টাকা করে আপনাদের ব্যাংকে ঢুকবে। এবার কবে শুরু হবে? আপাতত এখনও পর্যন্ত জানানো হয়েছে যে 1 এপ্রিল থেকে এই প্রকল্পও চালু করা হচ্ছে। এবং আবেদন প্রক্রিয়া কী রয়েছে সেটা আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। তার আগে চলে যাই আপনারা যে আবেদন করবেন, এই আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন সেটা সবার আগে আমরা জেনে নিই। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, আপনাদের একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, একটা পাসপোর্ট সাইজ ছবি এবং মাধ্যমিক সার্টিফিকেট। এটা কিন্তু অতি অবশ্যই জরুরি, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে আগে যে মাধ্যমিক পাস কিন্তু আপনাদেরকে হতেই হবে, নাহলে কিন্তু আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাই মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আপনাদের জন্ম প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট তো আপনারা দিতেই পারেন, কিন্তু তার থেকেও বেশি ভালো হয় যদি আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রমাণপত্র দিতে পারেন। এবার আসি এরপরে বলেছে যে ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংক পাসবুকের যে ফার্স্ট পেজটা রয়েছে যেখানে আপনাদের আইএফএসসি কোডটা উল্লেখ রয়েছে, সেই পাসবুকের ছবিটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এবার একটা ভ্যালিড মোবাইল নাম্বার, যেখানে আপনাদের এই সম্পর্কিত যদি আপনারা অ্যাপ্লাই করেন সমস্ত কিছু ডিটেলস যেন সেই নাম্বারে আপনাদেরকে জানাতে পারে, তাই জন্য সেই একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু এখানে প্রয়োজন। এত কিছু তো আপনারা দিচ্ছেন, তার সাথেও আপনাদেরকে প্রমাণপত্র হিসাবে এখানে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড এর সাথে দিতে হবে। আপনারা যে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মের সাথে আপনাদেরকে এই সমস্ত কিছু ডকুমেন্ট কিন্তু
সেলফ অ্যাটেস্টেড হিসাবে সেখানে দিতে হবে। অর্থাৎ এই ফর্মের সাথে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের অ্যাটাচ করে জমা দিতে হবে। এবার চলে আসি যুবসাথী প্রকল্পের আবেদন। এখানে আবেদন করতে গেলে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি প্রয়োজন আপনারা এই দেখুন। এখানে দেখুন সবার প্রথমেই বলা হয়েছে অনলাইন না, এখানে এখনও কিন্তু বলা হয়নি যে অনলাইনে কেউ আবেদন করতে পারবেন নাকি। অনলাইনে কিন্তু এই প্রকল্পের আবেদন এখনও শুরু হয়নি, সেই সম্পর্কে কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি, তাই অনলাইনে আপাতত কোনো আবেদন চলছে না। পুরোটাই হবে অফলাইনে। অফলাইনে আপনাদেরকে ফর্ম তুলতে হবে, সেই ফর্ম ফিল আপ করে তার সাথে যেই সমস্ত ডকুমেন্টগুলো আগেই আমি বলে দিলাম সেই ডকুমেন্টগুলো তার সাথে অ্যাটাচ করে আপনাদেরকে জমা দিতে হবে। 1 এপ্রিল থেকে আপনাদের এই প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন। 1 এপ্রিল থেকে এই প্রকল্প চালু করা হবে। আপাতত এখনও পর্যন্ত এইটুখানি জানা গেছে। দুয়ারে সরকারের মতো শিবিরে এবার বলি এই ফর্ম আপনারা কোথা থেকে পেতে পারেন। আপনাদের এলাকায় এর আগেও কিন্তু দুয়ারে সরকার বসেছে, এলাকায় পাড়ায় আপনাদের ব্লকে যে দুয়ারে সরকার বসেছে, যেখান দিয়ে আপনারা স্বাস্থ্যসাথী বা লক্ষ্মী ভাণ্ডার আরও অনেক কিছু সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন। আর সেখান থেকে মনে করে দেখবেন যে সেখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, ফর্ম নিয়ে তারপরে সেখানে গিয়ে আবার জমা দিয়েছিলেন। সেরকমই কোনো অফলাইনে ফর্ম তুলে সেটা ফিল আপ করে তার সাথে এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে সেখানে গিয়ে আবার জমা দিতে হবে। প্রতিটি বিধানসভার ক্যাম্পে এই আবেদন করা হচ্ছে। তো অর্থাৎ প্রতিটি বিধানসভার ক্যাম্পে কিন্তু মানে এই যে দুয়ারে সরকার যে ক্যাম্প বসবে সেখান থেকে কিন্তু আপনারা ফর্ম তুলে সেটা ফিল আপ করে তার সাথে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা যদি মনে হয় যে আপনারা এই প্রকল্পের জন্য যোগ্য, অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সী এবং আপনাদের কোনো সরকারি চাকরি বা কোনো প্রাইভেট চাকরি নেই যেখান দিয়ে আপনারা টাকা ঢুকছে, এরকম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না। এবার অনেক সময় যেরকম চাকরির ক্ষেত্রে SC ST OBC যারা আছেন বা লঘু সম্প্রদায় যারা আছেন তাদের কিন্তু বলা হয় যে তাদের সেই সুযোগ সুবিধাটা দেওয়া হয় যে SC থাকলে তারা 5 বছর এক্সট্রা পাবেন, তো OBC হলে তারা 3 বছর, লঘু সম্প্রদায় হলে এরকম অনেক সুযোগ সুবিধা থাকে চাকরির ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু বলা হয়নি। অর্থাৎ বলা যেতেই পারে যারা 21 থেকে 40 বছর বয়সী রয়েছেন তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবেন, যারা বেকার রয়েছেন। আপনাদের যদি কোনো রকম এই সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এই সম্পর্কে কী ধারণা, আপনাদের কি এই সুবিধাটা নিয়ে ভালো লাগছে বা আপনাদের কি মতামত রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও জানাবে, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।